বন্ধুরা, চলে এলাম আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমরা তো ভালো আছি। দেখো আজকের আমাদের বাড়িতে কতগুলো পদ রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো, আর দেখাবো একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এই যে বাড়ির চারপাশে একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখাবো। আমাদের এই গাছে দেখেছো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে, দেখো জবা ফুল পিঙ্ক কালারে, একে বলে মাইক জবা। এই ফুলটা কত সুন্দর, দেখো কত সুন্দর, দেখেছো? আর এটা হচ্ছে এই যে লাউ গাছ, এই লাউডাটা আজকে তরকারি রান্না হয়েছে। এই যে এগুলো কত গাঁদা ফুলের গাছ। আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে, দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ, বিশাল পেয়ারা গাছটা, বিশাল, দেখেছো? এই যে পেয়ারা গাছটা, এই যে দেখো তোমাদেরকে দেখাই, প্রচুর পেয়ারা হয়েছে। এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা গাঁটে গাঁটে পেয়ারা ধরেছে। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, দেখো লেবু গাছে কত লেবু হয়েছে। এই যে লেবু ঝুলছে, এই লেবু, এই লেবু, লেবু, কত লেবু দেখেছো? তো লেবু গাছ, দেখ লেবু হয়েছে, প্রচুর লেবু ধরেছিল। লেবু তুলে তুলে টক করে খাওয়া হচ্ছে, শরবত করে খাওয়া হয়, দেখেছো? এটা হচ্ছে ওল গাছ। এটা হচ্ছে আমাদের পুকুর, পুকুরে আমরা স্নান করি। ওখানে কে স্নান করছে দেখতে পাচ্ছ তোমরা? দেখো এই পুকুরটাতে আমরা স্নান করি, পুকুরটাতে প্রচুর মাছ আছে। এই দেখেছো মুন দিদিভাই স্নান করছে, সাঁতার কাটছে। পুকুরে স্নান করার মজাটাই আলাদা, জানো বন্ধুরা? বাচ্চাবেলায় কত আনন্দ করতাম, পুকুরে স্নান করতাম, সাঁতার কাটছে। ভাই দেখো মুন দিদিভাই, দেখছো সাঁতার কাটছে কেমন। এই পুকুরটাতে আমরা স্নান করি, সবাই স্নান করি পুকুরে। কত বিশাল বড় পুকুর, দেখো। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে এখানে এই যে দেখো এই চারপাশটা জঙ্গল হয়েছে, এই জঙ্গলের মধ্যে একটা সুন্দর একটা ভালো জিনিস, একটা গাছ আছে, দেখেছো? এইটা হচ্ছে কালমেঘ পাতা বলে। এর পাতা খুব উপকার। এই পাতাটাকে শুকনো করে আমরা ভিজিয়ে খাই, প্রত্যেক সপ্তাহে একদিন করে খাই। তিতো, প্রচণ্ড তিতো, কালমেঘ পাতা বলি আমরা। তোমরা কি বলো এটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে এটাকে আমরা তুলে ধরলাম, এটা কিন্তু জানাবে এটা কি গাছ, তোমরা বলো। আমাদের এখানে প্রচুর হয়েছে এই গাছ, দেখেছো? ভর্তি হয়ে গেছে একদম, এই যে প্রচুর পরিমাণে হয়েছে। অনেক জায়গার লোকরা এসে আমাদের এখান থেকে এই গাছগুলোকে তুলে নিয়ে যায়। আর চারপাশে পেয়ারা গাছ, আমাদের পুকুরের 4-5টা পেয়ারা গাছ। ওই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছ, চার ধারে পেয়ারা গাছ। ওই পুকুরটার চার ধারে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ, পেয়ারা গাছ আছে। এই একটা পেয়ারা গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড, দেখো কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ঘেরা একদম। মাঠটা কত সুন্দর লাগছে, সবুজ একদম, ঘাসে ভর্তি সবুজ। এটা তো চাষ হয়ে গেছে, এরপরে আবার এই চাষটা যখন শেষ হয়ে যাবে আবার মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। গ্রামের দিকে সত্যি পরিবেশটা একদম অপূর্ব লাগে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগে, জঙ্গল সবুজে সবুজে ঘেরা, কত সুন্দর চারপাশটা। এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের বাড়িতে কি কি আজকের মেনু রান্না হয়েছে। এটা হয়েছে ওই যে লইটা মাছের টবগা হয়েছে, এটা হয়েছে চিংড়ি মাছের বাটি তরকারি, এই যে দেখছো চিংড়ি মাছের চিংড়ি মাছের বাটি তরকারি করেছি। এটা হয়েছে লইটা মাছের টক, তেঁতুল টক করেছি, লইটা মাছের তেঁতুল টক। এটা মাছের ভাজা, মাছের ভাজা। এটাই হচ্ছে লাউ ডাঁটার তরকারি। দেখো বন্ধুরা এখনও হচ্ছে, শেষ হয়নি রান্নাটা। এই তরকারিটা রান্না করতে একটু সময় লাগে, একটু দেরি হয় ডাঁটাটা সিদ্ধ হতে, তাই এটা এখনও গ্যাসে বসে বসেই জিনিসটা হচ্ছে। দেখো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আজকের একটু ভিডিওটা অন্যরকম করলাম, আমাদের বাড়ির চারপাশে পরিবেশটা দেখালাম একটু, আর দেখালাম এই যে আমাদের বাড়িতে কি কি পদ রান্না হয়েছে। ঠিক আছে বন্ধুরা, বাই।